আগের টিউটোরিয়ালে আমরা মূলত 8051 এর ব্লক ডায়াগ্রাম এর আর্কিটেকচার এর মধ্যে কি কি ধরনের রেজিস্টার থাকে এগুলো সম্পর্কে জানছি। এখন আমরা 8051 এর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম গুলো সম্পর্কে জানবো। তো এখানে মূলত আমরা 6টা প্রোগ্রাম সলভ করব। আমাদের 1 নাম্বার প্রোগ্রামটা যদি দেখি, এখানে বলছে এমন একটা প্রোগ্রাম লিখতে যেটা কি করবে, দুইটা ভ্যালু অ্যাড করবে। এই ভ্যালু গুলা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের মেমোরিতে দুইটা লোকেশন, স্পেসিফিক দুইটা লোকেশন 50 হেক্সাডেসিমেল এবং 51 হেক্সাডেসিমেল স্টোর করা অবস্থায় আছে। অর্থাৎ মাইক্রোপ্রসেসরের মেমোরিতে 50 হেক্সাডেসিমেল এবং 51 হেক্সাডেসিমেল এই দুইটা লোকেশনে দুইটা ভ্যালু আছে, যে দুইটা ভ্যালুকে আমার যোগ করতে হবে। যোগ করার পর যে রেজাল্ট পাবো, যোগ করার পর রেজাল্ট কি পাবো, দুইটা হেক্সাডেসিমেল নাম্বারকে যোগ করলে আমরা রেজাল্ট পাবো দুইটা, একটা পাবো হচ্ছে সাম আর একটা পাবো হচ্ছে ক্যারি। তো সেই সামটাকে এবং ক্যারিটাকে আমরা 52 হেক্সাডেসিমেল এন্ড 53 হেক্সাডেসিমেল এই দুইটা লোকেশনের মধ্যে কি করব, স্টোর করব। তো আমরা যেটা করব, এই প্রোগ্রামে যেটা করব সেটা হচ্ছে 52 হেক্সাডেসিমেলে সাম কি স্টোর করব, 53 হেক্সাডেসিমেলে ক্যারি কি স্টোর করব। তো আমরা ফার্স্টে যেটা করলাম এখানে, এটা হচ্ছে আমার কোড, এটা হচ্ছে বেসিক্যালি আমার কোড। আর এখানে সেমিকোলন দিয়ে হচ্ছে পাশে কমেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, তো প্রথম লাইন যেটা সেটা হচ্ছে ORG মানে অরিজিন 0000H। এটা দিয়ে আমরা যেটা করলাম, প্রোগ্রাম কাউন্টারকে ইনিশিয়ালাইজ করলাম 0000 হেক্সাডেসিমাল থেকে। তো প্রোগ্রাম কাউন্টার কি আসলে, আমরা যদি আগে টিউটোরিয়াল দেখে থাকি আমরা জানি যে প্রোগ্রাম কাউন্টার হচ্ছে মূলত ইনস্ট্রাকশন গুলাকে, একটা প্রোগ্রামের ইনস্ট্রাকশন গুলাকে কি করে, স্টোর করে রাখে। বেসিক্যালি যে প্রোগ্রামটা আমি নেক্সট নেক্সট আমি যে প্রোগ্রাম মানে নেক্সট আমি যে ইনস্ট্রাকশনটাকে রান করব, যে লাইনটাকে রান করব, সেই লাইনটাকে হচ্ছে আগে থেকে লোড করে রাখে কে, প্রোগ্রাম কাউন্টার। তো আমি প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু সেট করে দিলাম বা অ্যাড্রেস সেট করে দিলাম কততে, 0000 হেক্সাডেসিমেলে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 50 হেক্সাডেসিমেল মেমোরি লোকেশন থেকে ভ্যালুটাকে নিয়ে অ্যাকিউমুলেটর রেজিস্টারের মধ্যে স্টোর করব। তো এটা করার জন্য আমার কোড হচ্ছে মুভ এ কমা 50 হেক্সাডেসিমেল। আমি যদি মুভ এ কমা 50 হেক্সাডেসিমেল করি, তখন তখন আমার মাইক্রো কন্ট্রোলার যেটা করবে, 50 হেক্সাডেসিমেল মেমোরি লোকেশনের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে সরাসরি কোথায় লোড করে নিবে, অ্যাকিউমুলেটর রেজিস্টারের মধ্যে, এই রেজিস্টারের মধ্যে লোড করে নেবে। দেন আমরা কি করব, অ্যাড এ কমা 51 হেক্সাডেসিমেল। এটা দিয়ে যেটা করব, অলরেডি আমার 50 হেক্সাডেসিমেল এর ভ্যালুটা অ্যাকিউমুলেটর রেজিস্টারের মধ্যে স্টোর করা আছে। এখন আমি অ্যাড এ কমা 51 হেক্সাডেসিমেল দিয়ে 51 হেক্সাডেসিমেল মেমোরি অ্যাড্রেসের ভ্যালুটাকে কার সাথে অ্যাড করব, অ্যাকিউমুলেটর রেজিস্টারে আগে থেকে যে ভ্যালুটা লোড করা আছে সেটার সাথে অ্যাড করব। দেন অ্যাড করার পর আমাদের কাজ হচ্ছে, এই দুইটাকে অ্যাড করার পর আমরা মূলত সামেশনটা কোথায় স্টোর করছি, অ্যাকিউমুলেটর রেজিস্টারের মধ্যে স্টোর করে ফেলছি। তো অ্যাকিউমুলেটর রেজিস্টারের মধ্যে যে সামেশনটা স্টোর করা আছে সেটা আমার এখন কোথায় ট্রান্সফার করতে হবে, 52 হেক্সাডেসিমেল মেমোরি লোকেশনে। তো আমি কোড লিখলাম মুভ 52 হেক্সাডেসিমেল কমা এ, মানে এ এর মধ্যে যে কন্টেন্টটা আছে সেটা এখন কোথায় লোড হবে, 52 হেক্সাডেসিমেল মেমোরি লোকেশন। তাহলে সামটাকে আমরা কি করে ফেলছি, লোড করে ফেলছি। এবার আমার লোড করতে হবে ক্যারিকে। ক্যারি আমরা কিভাবে লোড করবো, ধরলাম শুরুতে আমার এই লোকেশন আর এই লোকেশনের দুইটা ভ্যালু যোগ করা হয়ে গেছে। যোগ করার পর আমার যে সামটা প্রডিউস হয়েছে, সেই সামের সাথে সাথে কিন্তু একটা ক্যারিও প্রডিউস হবে। ক্যারিটা আইদার 0 হবে অথবা 1 হবে, আমি জানি না এটা 0 নাকি 1, আমি জানি না। তো আমাদের এখানে বিষয়টা হচ্ছে দুইটাকে যোগ করার পর সামটা অটোমেটিক, যখন আমরা মুভ এ অ্যাড এ দিয়ে অ্যাকিউমুলেটর রেজিস্টারের মধ্যে সামটা করছিলাম, তখন সামটা অ্যাকিউমুলেটর রেজিস্টার এ রেজিস্টারের মধ্যে স্টোর হয়েছে, কিন্তু ক্যারিটা কিন্তু এখানে স্টোর হয় না। কিন্তু ক্যারিটা সামহাও মেমোরির মধ্যে কোথাও রয়ে গেছে। তো এটা ক্যারিটাকে অ্যাক্সেস করতে হলে আমাদেরকে একটা কোড ইউজ করতে হবে, সেটা হচ্ছে ADDC। এটার মানে হচ্ছে অ্যাড উইথ ক্যারি। তো এটার জন্য আমরা যেটা করলাম, অলরেডি আমার সামটা হচ্ছে 5 হেক্সাডেসিমাল মেমোরি লোকেশন স্টোর করা হয়ে গেছে। তাহলে চাইলে আমি আমার অ্যাকিউমুলেটর রেজিস্টারের মধ্যে যে সামের ভ্যালুটা আছে সেটাকে চাইলে আমি মুছে ফেলতে পারি। তো ওইটার জন্য আমরা যেটা করলাম, মুভ এ কমা হ্যাশ ডাবল জিরো। এটার মানে হচ্ছে হ্যাশ ডাবল জিরো মানে হচ্ছে কোনো কিছুর আগে হ্যাশ দেওয়ার মানে হচ্ছে হ্যাশের পরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই সরাসরি রেজিস্টারের মধ্যে স্টোর হয়ে যাবে। আমি যখন মুভ এ কমা 50H দিছি তখন কিন্তু 50H টা অ্যাকুমুলেটরের মধ্যে স্টোর হয় না, স্টোর হয়েছে 50H অ্যাড্রেসের ভ্যালুটা। কিন্তু আমি এখানে হ্যাশ দেওয়ার মানে হচ্ছে হ্যাশের পরে যে কন্টেন্টটা আছে এটাই সরাসরি কোথায়, অ্যাকিউমুলেটরে স্টোর হবে। তাহলে অ্যাকিউমুলেটর রেজিস্টার আমি স্টোর করে ফেলছি 00। এখন যদি আমি ADDC এ কমা হ্যাশ 00 দিই, তাহলে যেটা হবে, আমার অ্যাকিউমুলেটর রেজিস্টারের মধ্যে স্টোর করা আছে 0,
আগের স্টেপে একটা ক্যারি জেনারেট হয়েছিল, ক্যারিটা মেমোরিতে রয়ে গেছে। যখনই আমি এডিডিসি ইনস্ট্রাকশনটা দিব তখন যেটা হবে, ওই ক্যারিটা কল হবে। ক্যারিটা কল হয়ে সেই ক্যারির সাথে এই 00টা কি হবে, অ্যাড হবে। তাহলে যদি আমার আগে থেকে কোনো ক্যারি জেনারেট হয়ে থাকে, তাহলে আমার ওই ক্যারিটা অর্থাৎ ওয়ানটা 00 সাথে অ্যাড হয়ে আমার অ্যাকিউমুলেটরের মধ্যে 1 স্টোর হবে। আর যদি কোনো ক্যারি জেনারেট না হয়ে থাকে তাহলে তো 0 সাথে 0 যোগ হবে, আমার এখানের মধ্যে 0 স্টোর হবে। তো এভাবে হচ্ছে আমি কি করতে পারবো, ক্যারিটাকে লোড করতে পারবো। দেন ক্যারিটাকে লোড করার পর এই অ্যাকিউমুলেটর রেজিস্টার থেকে আমার ক্যারিটাকে কোথায় পাঠিয়ে দিতে হবে, 53 হেক্সাডেসিমেল মেমোরি লোকেশনে পাঠিয়ে দিতে হবে। দেন এন্ড দিয়ে আমি প্রোগ্রাম শেষ করে ফেলবো। এরপর আমরা যেটা করবো, এটা গেল প্রবলেম 1। প্রবলেম 2 তে যেটা করব, রাইট এ প্রোগ্রাম টু স্টোর এফএফএইচ। এফএফএইচ একটা কন্টেন্ট, এই কন্টেন্টটাকে আমি স্টোর করব কোথায়, ইনটু মেমোরি লোকেশনস ফ্রম 50 হেক্সাডেসিমেল টু 58 হেক্সাডেসিমেল। অর্থাৎ টোটাল 9টা লোকেশনে আমি এই সেম ভ্যালুটাই বারবার কি করতে থাকবো, লোড করতে থাকবো। ধরো তোমার মেমোরি লোকেশনটা হচ্ছে এরকম, এটা হচ্ছে 50 হেক্সা, এইটা মনে করো 50 হেক্সাডেসিমেল মেমোরি লোকেশন, তারপরটা মনে করো 51, তারপরটা মনে করো 52, এরকম করতে 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 এটা মনে করো যে 58 হেক্সাডেসিমেল মেমোরি লোকেশন। এখানে এই প্রত্যেকটা লোকেশনের মধ্যে এটা 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 প্রত্যেকটা লোকেশনের মধ্যে আমার কি স্টোর করতে হবে, এফএফএইচ, এটাকে স্টোর করতে হবে। অর্থাৎ আমি যদি নর্মাল সেন্সে চিন্তা করি বা সি প্রোগ্রামিং এর রেসপেক্টে চিন্তা করি, জাস্ট আমি একটা লুপ চালাই দিব। ধরলাম একটা ফর লুপ চালাই দিলাম। ফর লুপ চালানোর পর কি করব, এটাকে আমি ততক্ষণ পর্যন্ত লুপ চালাবো যতক্ষণ পর্যন্ত হচ্ছে 50 থেকে 58 পর্যন্ত টোটাল 9টা লোকেশনে যতক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা কি না হচ্ছে, স্টোর না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি লুপ চালাবো। সেম কাজটা আমি এখানেই করবো। এখন এখানে কিভাবে করবো এটা, শুরুতে আসি, শুরুতে আমরা অরিজিন ডিফাইন করব 0000 হেক্সাডেসিমেল দিয়ে। দেন যেটা করব, যে ভ্যালুটা আমার স্টোর করতে হবে সেই ভ্যালুটাকে আমি সরাসরি অ্যাকিউমুলেটর রেজিস্টারে নিব। অ্যাগেইন বলতেছি, মুভ এ কমা হ্যাশ এফএফ হেক্সাডেসিমেল। হ্যাশ দেওয়া আছে মানে এই এফএফ হেক্সাডেসিমেলটা সরাসরি কোথায় স্টোর হবে, অ্যাকিউমুলেটর রেজিস্টারে স্টোর হবে। দেন আমার এখানে কাউন্টিং করতে হবে, আমার লোকেশন স্টার্ট করতে হবে 50 হেক্সাডেসিমেল দিয়ে। দেন যতক্ষণ পর্যন্ত 50 হেক্সাডেসিমেলটা ইনক্রিমেন্ট হইতে হইতে 8 বার ইনক্রিমেন্ট হয়ে 58 হেক্সাডেসিমেল পর্যন্ত যাবে না, ততক্ষণ পর্যন্ত আমার লুপ চালাইতে হবে। তাহলে আমার যেটা করতে হবে, ফার্স্টে ইনিশিয়াল লোকেশনটা একটা রেজিস্টার নিতে হবে। দেন এটাকে যেহেতু ইনিশিয়াল লোকেশনটাকে যেহেতু আমার 8 বার ইনক্রিমেন্ট করে করে 50 থেকে 51, 52, 53 এভাবে 8 বার ইনক্রিমেন্ট করে 58 হেক্সাডেসিমেল পর্যন্ত নিতে হবে। সো আমি আরেকটা রেজিস্টার ইউজ করব কাউন্টিং করার জন্য। তাহলে একটা রেজিস্টারের মধ্যে R0 রেজিস্টারে আমি 50 হেক্সাডেসিমেল কে লোড করলাম, R5 রেজিস্টারের মধ্যে আমি কাউন্টিং এর জন্য 8 হেক্সাডেসিমেল কে লোড করলাম। এরপর যেটা করলাম, একটা লুপ তৈরি করলাম। তো আমি যদি লুপের কথা চিন্তা করি, ফার্স্ট হচ্ছে মুভ এট দ্য রেট অফ R0 কমায়, এটার মানে হচ্ছে এট দ্য রেট অফ R0 মানে হচ্ছে R0 রেজিস্টার যে কন্টেন্ট আছে, R0 রেজিস্টারের মধ্যে কন্টেন্ট আছে হচ্ছে 50 হেক্সাডেসিমেল। তাহলে 5 এট দ্য রেট অফ R0 মানে R0 রেজিস্টারের মধ্যে যে কন্টেন্ট আছে অর্থাৎ 50 হেক্সাডেসিমেল, সেটার লোকেশনে যাও। সেটার লোকেশন হচ্ছে এই যে এই জায়গায়, মেমোরিতে এই জায়গায়। দেন সেই লোকেশনের মধ্যে কি করবা, সেই লোকেশনের মধ্যে এ রেজিস্টারের মধ্যে যে কন্টেন্ট আছে, এই কিউমুলেটর রেজিস্টারে যে কন্টেন্ট আছে সেটাকে বসাবে। তাহলে একুইভ্যালেন্ট রেজিস্টারের মধ্যে যে কন্টেন্ট আছে সেটা হচ্ছে এফএফ হেক্সাডেসিমেল, এখানের মধ্যে এফএফ হেক্সাডেসিমেল আপডেট হয়ে যাবে। এরপর হচ্ছে আমি কি করলাম, R0 কে ইনক্রিমেন্ট করলাম। R0 কে ইনক্রিমেন্ট করা মানে হচ্ছে R0 আগে ছিল কি 50, এখন R0 হচ্ছে কি 51। দেন একটা এখানে একটা জাম্প ইনস্ট্রাকশন আছে, এটাকে বলা হয় জাম্প ইনস্ট্রাকশন, DJNZ। এটার মানে হচ্ছে ডিক্রিমেন্ট কাউন্টার। আমার DJNZ এর পর একটা রেজিস্টার আছে R5, R5 এর ভ্যালু হচ্ছে 08, যেটা আমি 08 ডিফাইন করছিলাম। তো DJNZ মানে হচ্ছে ডিক্রিমেন্ট কাউন্টার, মানে R5 কে ডিক্রিমেন্ট করো। R5 কে ডিক্রিমেন্ট করবো কি, R5 কে ডিক্রিমেন্ট করলে সেটা 08 থেকে কি হবে, 07 হবে। তো DJNZ এর মানে হচ্ছে R5 কে ডিক্রিমেন্ট করা, এবং ডিক্রিমেন্ট করার পর R5 এর ভ্যালু যদি 0 না হয় দেন আবার স্টার্ট করো, দেন আবার এই লুপটা রান করো। অর্থাৎ এভাবে আমি প্রত্যেকবার লুপ রান করার পর R5 এর ভ্যালু 1 করে কমাবো, ডিক্রিমেন্ট করবো, ডিক্রিমেন্ট করার পর ভ্যালুটা যদি যতক্ষণ পর্যন্ত 0 হবে না ততক্ষণ পর্যন্ত এই লুপটা আবার কি করতে থাকবে, চলতে থাকবে। তাহলে এভাবে প্রথমে 50 তে হচ্ছে আমি এফএফ কে বসাইলাম, এফএফ কে বসানোর পর আর নোট কে ইনক্রিমেন্ট করে 51 বানাইছি, অর্থাৎ আমি এখন 51 লোকেশন আসছি। তার 51 লোকেশনে এসে কি করব, 51 লোকেশনের মধ্যে আবার এফএফ কে আপডেট করব। এফএফ কে আপডেট করার পর এরপর যেটা করব, ডিজেএনজেড, অর্থাৎ
R5 এর যে কন্টেন্ট ছিল, R5 এর কন্টেন্ট 08 ছিল, 08 থেকে কমে 07 হয়েছে। এখন এটাকে আবার ডিক্রিমেন্ট করবো, 06 হবে। 06 যেহেতু 0 হয় নাই, অর্থাৎ আবার এই লুপটা চলবে। এভাবে কন্টিনিউয়াসলি লুপটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না 58 পর্যন্ত কি হবে, 58 পর্যন্ত FF টা আপডেট হয়ে যাবে। যখন 58 হেক্সাডেসিমাল লোকেশনে FF টা আপডেট হয়ে যাবে, তখন আমার R5 এর মধ্যে যে কন্টেন্টটা ছিল, শুরুতে 08 ছিল, একবার ডিক্রিমেন্ট হয়েছে, দুইবার ডিক্রিমেন্ট হয়েছে, যখন আমার 58 লোকেশনে পর্যন্ত FF টা আপডেট হয়ে যাবে, তখন এই R5 টা ডিক্রিমেন্ট হইতে হইতে 0 হয়ে যাবে, এবং যখনই R5 টা 0 হয়ে যাবে তখনই আমার লুপটা কি হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। আমাদের এখানে 3 নম্বর প্রবলেমটা যেটা বলছে, রাইট এ প্রবলেম টু ক্যালকুলেট দ্য সাম অফ নাম্বারস ফ্রম 1 টু n, n এর ভ্যালু আইডেন্টিফাই করে দিছে 15 এন্ড স্টোর দ্য রেজাল্ট ইন 70 হেক্সাডেসিমাল মেমোরি অ্যাড্রেস। একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত নাম্বার গুলোকে যোগ করবে এবং যোগফলটাকে কোথায় সেভ করবে, 70 হেক্সাডেসিমাল মেমোরি লোকেশন। তো আমরা জানি শুরুতে কি করতে হবে, শুরুতে অরিজিন দিয়ে হচ্ছে প্রোগ্রাম কাউন্টারকে ইনিশিয়ালাইজ করতে হবে, ইনিশিয়ালাইজ করলাম, করার পর n একটা ভেরিয়েবল আছে, n এর মধ্যে আমি 15 কে স্টোর করব। তো আমি লিখলাম n equ, equ মানে হচ্ছে ইকুয়াল, n ইকুয়াল 15, আমি n এর ভ্যালু 15 সেট করে দিলাম। এরপর যেটা করতে হবে, আমার হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত নাম্বার গুলাকে যোগ করতে হবে। তো ইনিশিয়ালি যেটা করলাম, আমি R0 রেজিস্টারের মধ্যে 0 কে লোড করলাম, #00 দিয়ে R0 এর মধ্যে সরাসরি 0 কে লোড করলাম। লোড করার পর আমি লিখলাম ক্লিয়ার এ। ক্লিয়ার এ মানে আমার অ্যাকুমুলেটর রেজিস্টারের মধ্যে যদি আগে থেকে কোনো কন্টেন্ট থেকে থাকে সেটাকে ক্লিয়ার করে 0 বানিয়ে দিতে হবে। দেন আমি লুপ স্টার্ট করলাম। লুপ স্টার্ট করলাম কিভাবে, অ্যাগেইন দিয়ে, অ্যাগেইন কোলন। এখানে চাইলে আমি যে কোনো নাম দিতে পারি, চাইলে আমি স্টার্ট কোলন দিতে পারি। কথা হচ্ছে লুপটা আমি যে নাম দিয়ে স্টার্ট করব সেই নাম দিয়ে আমাকে কি করতে হবে, কল করতে হবে। আমি যখন পরে লুপটাকে আরেকবার কল করব তখন হচ্ছে সেম একই নাম দিয়ে করতে হবে, যেটা আমরা আগে করছিলাম। যেমন এখানে আমি স্টার্ট দিয়ে লুপ শুরু করছিলাম এবং লুপকে কল করছি কিন্তু স্টার্ট দিয়ে দিয়ে। আচ্ছা, তারপর আমি লুপ শুরু করার পর যেহেতু আমি 1 থেকে 15 পর্যন্ত বারবার যোগ করবো, শুরুতে আমার 1 যোগ করতে হবে। ফার্স্টে 1 যোগ করতে হবে, তারপর 2 যোগ করতে হবে। তাহলে ইনিশিয়ালি যেটা করলাম, শুরুতে আমার আর এর মধ্যে ছিল 00, 00 কে কি করলাম, ইনক্রিমেন্ট করলাম। ইনক্রিমেন্ট করছি মানে R0 এর মধ্যে এখন 1 আছে, এবং আমি যেহেতু অ্যাকুমুলেটর রেজিস্টারকে ক্লিয়ার করছি, অ্যাকুমুলেটর রেজিস্টার এখন কন্টেন্ট হচ্ছে 0। তাহলে আমি লিখলাম অ্যাড a, R0, তাহলে 0 এর সাথে অ্যাকুমুলেটরে ছিল 0, R0 মানে হচ্ছে 1, তাহলে এখন 0 এর সাথে 1 যোগ হয়েছে। তো CJNE R0, #n, again, এই ইনস্ট্রাকশনটার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত R0 এবং n এর কন্টেন্ট সমান হবে না, ততক্ষণ পর্যন্ত এই অ্যাগেইন লুপটা বারবার কি হতে থাকবে, জাম্প করতে থাকবে, বা লুপটা বারবার রান হতে থাকবে। যে মোমেন্টে R0 এবং n এর কন্টেন্ট সমান হয়ে যাবে, সেই মুহূর্তে অ্যাগেইন লুপটা রান হবে না, এবং লুপ থেকে আমরা কি হয়ে যাব, বের হয়ে যাবো এবং পরের ইনস্ট্রাকশন রান করবো। তাহলে আসো দেখি, প্রথমে আমি 0 আর 1 কে অ্যাড করছি। 0 আর 1 কে অ্যাড করার পর যখন আমি দেখলাম যে আমার R0 তে কন্টেন্ট হচ্ছে 1, কিন্তু n এর মধ্যে কন্টেন্ট হচ্ছে 15, অর্থাৎ দুইটা অসমান, তখন আবার জাম্প করে লুপে ঢুকবে। জাম্প করে যদি লুপে ঢুকে তখন R0 ইনক্রিমেন্ট হবে, R0 ইনক্রিমেন্ট হয়ে 2 হবে। তাহলে আমার আগে যে ভ্যালু ছিল সেটার সাথে 2 অ্যাড হবে। 2 অ্যাড হওয়ার পরে আবার কি হবে, আবার চেক করে দেখবে, যখন দেখবে এটা হচ্ছে R0 হচ্ছে 2, n হচ্ছে 15, অ্যাগেইন লুপটা রান হবে। এভাবে 2 এর পর এটার সাথে 3 অ্যাড হবে, 4 অ্যাড হবে, এরকম করতে করতে যখন আমার 15 পর্যন্ত অ্যাড হয়ে যাবে, যখন আমার 15 পর্যন্ত অ্যাড হয়ে যাবে এবং এই লাইনে এসে, ইনস্ট্রাকশনে এসে যখন চেক করে দেখবে যে R0 এর কন্টেন্ট হচ্ছে 15, n এর কন্টেন্ট 15, তখন অ্যাগেইন লুপটা আর রান হবে না। তখন যেটা করবে, এই লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে দেন কি করবে, দেন যেটা করবে সেটা হচ্ছে এই যে 0 থেকে 15 পর্যন্ত এই সবগুলা নাম্বার এতক্ষণ ধরে আমাদের অ্যাকুমুলেটর রেজিস্টারের মধ্যে অ্যাড হয়েছে, এখন অ্যাকুমুলেটর রেজিস্টারের মধ্যে যে সামেশনটা পাইছি সেটা আমার 70 হেক্সাডেসিমাল মেমোরি লোকেশনে কি করতে হবে, স্টোর করতে হবে। দেন আমি সেটা করবো। এরপর আমার প্রসেস আমি এন্ড করে ফেলবো। এরপর দেখবো হচ্ছে আমরা 4 নাম্বার প্রোগ্রাম। 4 নাম্বার প্রোগ্রামটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু মাল্টিপ্লাই টু 8-bit নাম্বারস stored in 70 and 71 hexadecimal। তাহলে আগের মতনই প্রথমে আমি অরিজিন কে কল করলাম, অরিজিন কল করে আমার প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু সেট করে দিলাম। দেন হচ্ছে আমার 70 হেক্সাডেসিমালের যে ভ্যালুটা আছে সেটা আমি এ রেজিস্টারের মধ্যে, অ্যাকুমুলেটর রেজিস্টারে লোড করলাম। 71 হেক্সাডেসিমালের যে কন্টেন্ট আছে সেটা সেটা আমি বি রেজিস্টারের মধ্যে লোড করলাম। দেন এখানে একটা ইনস্ট্রাকশন আছে মাল এবি। মাল এবি মানে হচ্ছে এ এর কন্টেন্ট আর বি এর কন্টেন্ট গুণ করো এবং রেজাল্টটাকে কোথায় স্টোর করো, অ্যাকিউমুলেটর রেজিস্টারে স্টোর করো। তাহলে আমি প্রথমে 70 হেক্সাডেসিমালের ভ্যালুকে এ রেজিস্টারে স্টোর করছি, 71 হেক্সাডেসিমালের ভ্যালুকে বি রেজিস্টারে অ্যাড করছি,
মাল এবি দিয়ে দুইটা ভ্যালুকে গুণ করছি, গুণ করে রেজাল্টটা অ্যাকিউমুলেটরের মধ্যে স্টোর করছি। এখন আমাকে যেটা বলছে রেজাল্টটা স্টোর করতে হবে 52 হেক্সাডেসিমাল এবং 53 হেক্সাডেসিমাল। তো জিনিসটা হচ্ছে যখন আমি 8 বিটের দুটা ভ্যালুকে কি করব, একটাকে আরেকটার সাথে গুণ করব, আমার রেজাল্টটা সর্বোচ্চ 16 বিট পর্যন্ত আসতে পারে। রেজাল্টটা যেহেতু 16 বিট পর্যন্ত আসতে পারে, সো আমার যেটা করতে হবে এলএসবিটা একটা লোকেশনে স্টোর করতে হবে, এমএসবিটা আরেকটা লোকেশনে স্টোর করতে হবে। তো আমি 52 হেক্সাডেসিমেলটাকে নিছি এলএসবির জন্য, 53 হেক্সাডেসিমেলটাকে নিছি কিসের জন্য, এমএসবির জন্য। তো যখন আসলে 8 বিট আর 8 বিট গুণ হয় এবং রেজাল্ট আসে 16 বিটের, তখন যেটা হয় সাধারণত এলএসবিটা অ্যাকিউমুলেটর রেজিস্টারে স্টোর হয়, এরপর এক্সট্রা পোর্শনটা অর্থাৎ এমএসবির পোর্শনটা বি রেজিস্টারের মধ্যে স্টোর হয়। তাহলে অ্যাকিউমুলেটর রেজিস্টার থেকে কন্টেন্টটা নিয়ে আমি 52 হেক্সাডেসিমালে স্টোর করলাম, বি রেজিস্টার থেকে ভ্যালুটা নিয়ে আমি কোথায় স্টোর করলাম, 53 হেক্সাডেসিমালে স্টোর করলাম। এবার আমাদের 5 নাম্বার প্রবলেম। 5 নাম্বার প্রবলেম হচ্ছে আমাদেরকে কি করতে হবে, পাঁচটা 8 বিটের নাম্বারকে যোগ করতে হবে, যোগ করার পর তাদের অ্যাভারেজ বের করতে হবে। দেন অ্যাভারেজটা কোথায় স্টোর করতে হবে, 55 হেক্সাডেসিমাল। 55 হেক্সাডেসিমাল মেমোরি লোকেশনে অ্যাভারেজটা কি করতে হবে, স্টোর করতে হবে। তো আমাদের যে 8টা নাম্বার অ্যাড করতে হবে বা যে 8টা নাম্বার অ্যাভারেজ বের করতে হবে তাদের লোকেশন দেওয়া আছে, লোকেশন হচ্ছে 40 হেক্সাডেসিমাল থেকে 44 হেক্সাডেসিমাল মেমোরি লোকেশন। তাহলে সবার আগে যেটা করলাম আমরা অরিজিন ডিফাইন করলাম, 40 থেকে 44 পর্যন্ত এই পাঁচটা মেমোরি লোকেশন আমরা কি করলাম, 5 নাম্বারকে লোড করলাম কিভাবে, হ্যাশ দিয়ে ডিরেক্টলি আমি সেই নাম্বারটা হেক্সাডেসিমালে লিখে দিছি এবং 5টা নাম্বারকে আমি কি করছি, লোড করছি। লোড করার পর আমি একটা লুপ চালাবো, এবার লুপটাকে আমি নাম দিলাম হচ্ছে লুপ দিয়ে। এখানে আমি যে কোনো নাম দিতে পারি, চাইলে আমি নিজের নাম দিয়ে কোলন দিতে পারি, জাস্ট মাথায় রাখতে হবে লুপটাকে যখন আমি কল করব, কল করার সময় সেম নামে কল করতে হবে। অর্থাৎ ফর এক্সাম্পল এখানে আমি আমার নাম দিয়ে কোলন দিলাম, সেই একই নামটা আমাকে এই জায়গায় লিখতে হবে। অথবা আমি এখানে স্টার দিয়ে কোলন দিতে পারি, স্টারটাকে আবার এখানেও লিখে দিতে হবে। তো লুপের মধ্যে যেটা করলাম ফার্স্টে, আমার তো এগুলা এই 5টা নাম্বারকে একটার পর একটা যোগ করতে হবে। তো ফার্স্টে আমরা যেটা করলাম 40 হেক্সাডেসিমাল মেমোরি লোকেশনটাকে কি করলাম, 40 হেক্সাডেসিমাল মেমোরি লোকেশনটাকে ডিরেক্টলি R0 রেজিস্টারের মধ্যে স্টোর করলাম। যেহেতু 5টা নাম্বার তাহলে আমাকে 5 পর্যন্ত কাউন্ট করতে হবে, এই জন্য R5 রেজিস্টারের মধ্যে 05 হেক্সাডেসিমালকে কি করলাম, লোড করলাম। দেন যেটা করলাম বি রেজিস্টারের মধ্যে R5 এর ভ্যালুটাকে, বি রেজিস্টারের মধ্যে R5 এর ভ্যালুটাকে কি করছি, লোড করছি। লোড করার পর যেটা করলাম অ্যাকুমুলেটর রেজিস্টারটাকে ক্লিয়ার করে দিলাম যাতে আগে থেকে কোনো ভ্যালু এখানে না থাকে, বা আগে থেকে কোনো ভ্যালু থাকলে সেটা যাতে জিরোতে সেট হয়ে যায়। এরপর আমি লুপটা শুরু করলাম। সবার আগে যেটা করলাম, আমরা জানি অ্যাকুমুলেটর রেজিস্টারের ভ্যালু এখন 0, তাহলে অ্যাড করলাম এ কমা @r0। @r0 মানে R0 এর যে মেমোরি লোকেশন, R0 এর মধ্যে যে R0 এর মধ্যে যে ভ্যালুটা স্টোর আছে সেই ভ্যালুর মেমোরি লোকেশনে যাও। @r0 মানে R0 তে যে ভ্যালুটা স্টোর করা আছে মানে 40 হেক্সাডেসিমাল, সেই মেমোরি লোকেশনে যাও। তাহলে মেমোরি 40 হেক্সাডেসিমাল লোকেশনে যাবে, সে 40 হেক্সাডেসিমাল লোকেশনে গেলে সে একটা ভ্যালু পাবে, সেটা হচ্ছে 05 হেক্সাডেসিমাল, সেটাকে এ এর সাথে যোগ করা হবে। তাহলে হচ্ছে আলটিমেটলি 0 প্লাস 40 হেক্সাডেসিমালের মধ্যে যে ভ্যালু আছে অর্থাৎ 05 সেটা কি হবে, যোগ হবে। যোগ হওয়ার পর R0 কে ইনক্রিমেন্ট করা হবে। R0 কে ইনক্রিমেন্ট করা মানে R0 এর ভ্যালু ছিল আগে 40, এখন ভ্যালু সেট হয়ে যাবে কিসে, 41। তারপর আমি একটা জাম্প ইনস্ট্রাকশন ইউজ করব DJNZ। এটার মানে কি, এটার মানে হচ্ছে R5 এর ভ্যালু, এটার মানে হচ্ছে R5 এর ভ্যালু 1 ডিক্রিমেন্ট করো এবং যতক্ষণ পর্যন্ত R5 এর ভ্যালু 0 হবে না ততক্ষণ পর্যন্ত এই লুপটাকে কি করো, কন্টিনিউ করো। তাহলে R5 এর মধ্যে ভ্যালু ছিল 5, 1 ডিক্রিমেন্ট করার পর এটা হয়ে যাবে কত, 4। তাহলে লুপটা আবার চলবে, লুপটা যদি আবার চলে তাহলে যেটা হবে আমার R0 এর মধ্যে যে কন্টেন্ট ছিল 40 সেটা ইনক্রিমেন্ট করে আমি অলরেডি 41 বানাইছি, তাহলে এখন এর সাথে অ্যাড হবে 41 এর মধ্যে যে ভ্যালুটা আছে অর্থাৎ 5 সেই ভ্যালুটা এর সাথে অ্যাড হবে। এভাবে কন্টিনিউয়াসলি 40 হেক্সাডেসিমেল অ্যাড্রেসের সাথে 41 হেক্সাডেসিমেল, 40 হেক্সাডেসিমেলের মধ্যে যে ভ্যালু আছে সেটার সাথে 41 হেক্সাডেসিমেল মেমোরি লোকেশনের ভ্যালু যোগ হবে, এরপর 42 হেক্সাডেসিমেল মেমোরি লোকেশনের ভ্যালু যোগ হবে, এভাবে 5টা ভ্যালু যোগ হয়ে লুপটা কি হবে, শেষ হবে। লুপটা শেষ হওয়ার পর এবার কি করতে হবে, অ্যাভারেজ বের করতে হবে। তো অ্যাভারেজ বের করতে হলে আমার কি করতে হবে, টোটাল সামটাকে অ্যাকিউমুলেটরের মধ্যে টোটাল যে রেজাল্ট আসছে সেটাকে 5 দিয়ে ডিভাইড করতে হবে। তো আমি অলরেডি বি রেজিস্টারের মধ্যে R5 এর ভ্যালু অর্থাৎ 05 হেক্সাডেসিমেল কে লোড করে ফেলছি। তাহলে আমি যদি ডিআইভি এবি দিই, ডিআইভি এবি মানে এ এর মধ্যে যে সামটা আছে সেটার সাথে বি এর মধ্যে যে ভ্যালু আছে অর্থাৎ 05 সেটা দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে ডিভাইড করে আমি কি পেয়ে গেছি, অ্যাভারেজটা পেয়ে গেছি। এখন অ্যাভারেজটা স্টোর হবে কোথায়, একটা জিনিস হচ্ছে আমি যে কোনো মাল্টিপ্লিকেশন আর
ডিভাইডের অপারেশনে অলওয়েজ আমার রেজাল্টটা স্টোর হবে হচ্ছে অ্যাকিউমুলেটর রেজিস্টার, তাহলে রেজাল্টটা আছে অ্যাকিউমুলেটরের মধ্যে। তাহলে এবার আমি যেটা করবো অ্যাকিউমুলেটরের রেজাল্টটা 55 হেক্সাডেসিমাল অ্যাড্রেসের মধ্যে কি করবো, স্টোর করবো।